আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভাতে যারা বাদ পড়েছে তারা আপনারা জানেন রিসেন্টলি তারা এনটিআরসির ভবনের সামনে আন্দোলন করেছে। তারা বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছে। তো এনটিআরসির প্রধান উনি যে কথাগুলো বলেছে একেবারে আপডেট যেগুলো আমি আপনাদেরকে এখন জানাচ্ছি দেখুন। জাগো নিউজ 24 এর একটা নিউজ এসেছে যে নুরি আলম সিদ্দিকী বলেন, যারা আন্দোলন করেছে তাদের প্রতিনিধি আমার সঙ্গে কথা বলেছেন। নুরি আলম সিদ্দিকী হলো তিনি এনটিআরসির চেয়ারম্যান। তো ওনারা যারা দাবি-দাওয়া যারা পেশ করেছে তারা মূলত ২ টি লিখিত দাবি পেশ করেছে। একটা হলো তাদের রেজাল্ট, এই যে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফাইনাল রেজাল্টকে যেন পুনর্মূল্যায়ন করা হয়। তো এনটিআরসির দেখুন উনি কি বলেছেন, তিনি বলেন, "দেখুন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। চাকরির পরীক্ষার ফল কখনো পরিবর্তন হতে শুনিনি। পিএসসি ৪৬তম বিসিএস এর পরীক্ষা মানে প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিল। তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। কারণ প্রিলিমিনারির পরে রিটেন আছে, ভাইভা আছে। তো এটা কথা উনি বলেছেন যে প্রিলিমিনারি রেজাল্টটা আবার পুনর্নিরীক্ষণ করেছে। আমাদের কাছে এটা শিক্ষক নিবন্ধন তো চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এখন আর সুযোগ নেই।" অর্থাৎ উনি মোটামুটি নাকচ করে দিয়েছেন তাদের পুনর্মূল্যায়নের যে দাবিকে তারা করেছিল। তো এরপরে সর্বপরি উনি বলেছেন যে মন্ত্রণালয় যদি মনে করে যে ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে, তাহলে তারা সেটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তো অর্থাৎ ওনারা যে পুনর্মূল্যায়নের যে একটা দাবি তুলেছিল, দাবিটা উনি এক কথায় এনটিআরসি বলেছে যে ওনারা মোটামুটি নাকচ করার ভঙ্গিতে বলেছে, কিছু করার থাকলে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় করা আছে, এনটিআরসির কিছু করার নেই। দ্বিতীয়ত অন্য এক সূত্রে জানা গেছে যে তাদের আরেকটা দাবি ছিল, দ্বিতীয় দাবি ছিল ভাইভাতে যারা বাদ পড়েছে প্রত্যেককে যেন এনটিআরসির সনদ দেওয়া হয়। কিন্তু এই বিষয়েও এনটিআরসি কর্তৃপক্ষ অনেকটা নাকচের ভঙ্গিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপরে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছেন। অর্থাৎ তারা নিজেদের দায়িত্ব ছেড়ে দিয়ে বলেছেন এরকম কখনো হয় নাই যে ফেল করার পরেও তাদেরকে এনটিআরসি এর সনদ দিতে হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় যদি মনে করে দিবে তাহলে তারা দিতে পারে। এবং ১৮তমদের জন্য যে সুখবরটা রয়েছে, আগামীকাল ১৬ জুলাই ২০২৫ প্রায় ৯০,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, যাতে থাকছে না নারী কোঠা। এ উদ্দেশ্যে এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট হালনাগাদের কাজ চলমান।